বন্ধুরা 13 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানে বিয়োগফল না দিয়ে যদি অন্তররূপে প্রকাশ করতে বলে তাহলে বিয়োগফল এবং অন্তররূপে প্রকাশ করো, দুটি কথাই একই। আমাদেরকে কি করতে হবে, এই যে রাশি দুইটাকে কি করতে হবে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। বন্ধুরা তোমরা দেখো, আমরা যদি এই যে এই সম্পূর্ণ রাশিটাকে যদি সম্পূর্ণভাবে a ধরি এবং এই যে সম্পূর্ণ রাশিটাকে যদি সম্পূর্ণভাবে b ধরি, তাহলে আমরা একটা জিনিস জানি, ab সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি সম্পূর্ণভাবে আমরা a ধরি, তাহলে প্রদত্ত রাশি হবে কি, আমরা রাশিটা একটু লিখছি। তাহলে a প্লাস 2b অর্থাৎ a প্লাস b 3a প্লাস 2c। আমরা এখানে কি লিখলাম, এটা হচ্ছে সম্পূর্ণভাবে a এবং এটা হচ্ছে এই রাশিটা হচ্ছে সম্পূর্ণভাবে b। তাহলে আমরা লিখলাম a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ারটা কোথায় দেব, হোল স্কয়ারটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিয়ে দ্বিতীয় বন্ধনীর মাথার উপর দেব। তাহলে এখানে আছে একটা মাইনাস। এখন আমরা কি লিখব, এখানে আমরা লিখব যে a প্লাস 2b মাইনাস 3a প্লাস 2c। তাতে আমরা লিখলাম যে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 এবং মাথার উপর কি, মাথার উপর হোল স্কয়ার। তাহলে আমরা কি ধরলাম, এটাকে সম্পূর্ণ a ধরে এবং এটাকে সম্পূর্ণ b ধরে আমরা এই রাশিটা পেলাম। এখন আমরা এখানে কি করব, এখন আমরা এখানে বন্ধনী তুলে দেব। তাহলে বন্ধনী তুলে দিলে নিচে থাকবে কত, নিচে থাকবে 2, উপরে হচ্ছে কত a প্লাস 2b প্লাস এখানে 3a প্লাস 2c। এখানে একটা হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ারটা দিয়ে দেব। এখানে আছে মাইনাস, বন্ধনী থেকে যাবে, এখানে আছে a প্লাস 2b মাইনাস 3a, এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে 2c, উপরে আছে কি হোল স্কয়ার, নিচে আছে ডিভাইডেড বাই 2। এখন আমরা কি করব, এখন এখানে দেখতে পাচ্ছি এখানে একটা a আছে, এখানে 3a আছে। তাহলে a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2, উপরে আছে কি, উপরে আছে হোল স্কয়ার মাইনাস এখানে কি আছে, এখানে আছে 2bটা আগে লিখলাম, কারণ হচ্ছে এই যে 3a থেকে যদি ab যায় তাহলে 2a থাকে মাইনাস এখানে 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা যে 3a এবং a আমরা পেলাম কত, 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে পেলাম কি, এখানে আমরা পেলাম এই যে 3a থেকে ab গেলে 2a থাকে, তার আগে কি থাকে, মাইনাস থাকে। মাইনাস থাকার কারণে আমরা সংখ্যাটা পরে লিখলাম, এখানে 2b লিখলাম প্রথমে, 2b মাইনাস 3a মাইনাস 2c হোল স্কয়ার বাই 2। তাহলে আমরা এই রাশিটা এখান থেকে পেলাম। এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম যে আমরা এখানে কি করলাম, আমরা এখানে এই যে 4 থেকে 2টা কমন নিলাম। 4 থেকে যদি 2 কমন নিই তাহলে আর থাকবে কত, 2। তাহলে a বসে গেল, এখান থেকে যেহেতু 2 কমন নিলাম তাহলে এখানে আর কোনো কিছু সংখ্যা নাই, তাহলে b বসে গেল। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে আর কোনো সংখ্যা নাই, c বসে গেল। তাহলে নিচে আছে কত, নিচে আছে 2, উপরে কি, উপরে হোল স্কয়ার মাইনাস এখান থেকে আমরা কি করলাম, 2 কমন নিলাম।
টু যখন কমন নিলাম, বি পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে বি এখানে এর পাশে আর কোনো সংখ্যা নাই, মাইনাস এ, এখানে সি এর পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে যেহেতু কমন নিয়ে ফেললাম তাহলে আমরা সি পেলাম। তাহলে বি মাইনাস সি মানে বি মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড বাই 2, এখানে আমরা পেলাম কি হোল স্কয়ার। এখন আমরা কি করব, এখন আমরা এই যে নিচে 2 এবং উপরে 2 আমরা কি করব, আমরা সরাসরি কেটে দেব। যখন আমরা নিচে 2 এবং উপরে 2 কেটে দিলাম, তখন এখানে আমরা পেলাম কি 2a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। এটা হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ এটা হচ্ছে বর্গ 2a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে একটা বর্গ, মাইনাস এই যে বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে একটা মাইনাস চিহ্ন লাগবে, তাহলে মাইনাস চিহ্নটা আমরা পেলাম বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে কি আনসার।